যতনে কালীঘাটে কিছুদিন সাধনা করিয়ে প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়ে। গঙ্গা পার হয়ে গুরু লয়ে শিষ্যদ্বয় গভীর জঙ্গলে আসি উপস্থিত হয়। জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যদের লয়ে গুরু আসলো সেখানে। লতা পাতা দিয়ে এক কুটির রচিয়ে অবস্থান করে গুরু শিষ্যদের নিয়ে। একদিন গুরুদেব শিষ্যদের কন, এবার নক্তব্রত করহ পালন। শুনি শিষ্যদ্বয় কহে অবাক হয়ে, নক্তব্রত কিবা গুরু দিন বুঝায়ে। নক্ত অর্থে রাত্রি, ব্রত অর্থে উপবাস, আহার সংযম হয় করলে অভ্যাস। শুরু হয় নক্তব্রত গুরুর আদেশে, রাত্রিতে আহার দিনে থাকে উপবাসে। ভিক্ষা করি গুরুদেব তিল দুগ্ধ আনে, সিদ্ধ করি শিষ্যদের খাওয়ান যতনে। শিষ্যদ্বয় সদা থাকে সাধনায় ব্রত, শিষ্যদের সেবা গুরু করেন নিয়ত। নক্তব্রত একদিন সমাপ্ত হলো, একান্তরা ব্রত গুরু করতে বলল। একদিন এক রাত্রি পূর্ণ অনশন, পরদিন একবেলা আহার গ্রহণ। একান্তরা ব্রত পূর্ণ হলো যখন, করতে ৩ রাত্রি ব্রত গুরুদেব কন। ৩ দিন ৩ রাত্রি পূর্ণ অনশন, তারপর একদিন আহার গ্রহণ। ৩ রাতের ব্রত শেষ যেদিন হলো, পঞ্চাহের ব্রত গুরু করতে বলল।